নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ রায় আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েস ইন্ডিয়া, যেখানে হেলথ রিলেটেড সমস্ত রকমের সায়েন্টিফিক ইনফরমেশন খুবই সহজ সরল ভাষায় আপনাদের সাথে শেয়ার করে থাকি। কিন্তু আজকের এই ভিডিওটি একটি অন্যরকম ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেবো। আমারই সামনের সিটে বসে আছেন শাহাদাত মণ্ডল। শাহাদাত বাবু তার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবেন এবং রয়েস ইন্ডিয়া থেকে তার কি স্বপ্ন সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করবেন এবং ওয়াটার প্যাথি ফলো করে তিনি কি বেনিফিট পেয়েছেন বা আপনাদেরকে ওয়াটার প্যাথি সম্বন্ধে কিছু সম্যক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। তাই আপনারা সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন। তো শাহাদাত বাবু, আপনি আপনার মনের কথা বলুন যে রয়েস ইন্ডিয়া বা ওয়াটার প্যাথির সাথে যুক্ত থেকে মানুষ কিভাবে সফলতা অর্জন করতে পারে বা আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা আপনি বলুন। নমস্কার, আমি শাহাদাত মণ্ডল। গ্রামের ছেলে, প্রত্যন্ত গ্রাম থেকে লেখাপড়া করেছি। ছোটোবেলা থেকে স্ট্রাগল কাকে বলে আমি সেটা জানি। স্ট্রাগল করে বড় হয়েছি, কিন্তু খুব ভালো রেজাল্ট না করতে পারলেও স্কুল লাইফে কিন্তু ফার্স্ট পজিশনটা বজায় রেখেছিলাম। আশা ছিল জীবনে শিক্ষকতার চাকরিটা করব। দীর্ঘ প্রতীক্ষার পর 2012 সালে 12তম RLST পরীক্ষায় এমপ্যানেল হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, সিস্টেমের দুর্নীতি হোক, সিস্টেমের যে কোনো কারণে হোক, চাকরিটা পেলাম না। তারপর 2014 সালে প্রাইমারিতে পাশ করলাম এবং সেখানে খুবই সুন্দর ভাইবা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, তখন তো যারা এক্সামিনার ছিলেন তারা তো আর পেন দিয়ে লিখতেন না, স্কোরটা পেন্সিল দিয়ে লিখতেন। জানি না পেন্সিলের মাধ্যমে কোনো কারচুপি করে যে স্কোর পাওয়ার আমি যোগ্য ছিলাম হয়তো ততটা দেওয়া হয়নি। তার নজির আপনারা সবাই জানেন। কিছু কিছু প্রাইমারি টিচার যারা রক্ত বানান জানে না, কিছু প্রাইমারি টিচার যারা বিয়োগ করতে বোর্ডে গিয়ে পেন্সিলটা কাঁপে বা বিয়োগ করতে পারে না। এটা আমি বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই ভাগ্যের শিকার, পরিস্থিতির শিকারে আমি চাকরিটা পেলাম না। যখন পেলাম না, দীর্ঘ 12 থেকে 13টা বছর কখনো কোর্ট, কখনো মুভমেন্ট, বিভিন্ন দিকে সময়টা অতিবাহিত হয়ে গেছে। পেলাম কি? শুধু বঞ্চনা, টেনশন, হতাশা ছাড়া কিছুই নয়। তারপর আমার বন্ধু নবাব হোসেন আমার জীবনটা একটা অন্য গতি নিয়ে আসবার জন্য আমাকে রয়েস ইন্ডিয়া কোম্পানির কথা বলে। প্রথমে আমি বিশ্বাস করিনি রয়েস ইন্ডিয়া কি, তার মধ্যে কি হয়। আমি কোনোদিনে কোম্পানিতে আসতে চাইনি, কারণ আমার সরকারি চাকরির একটা নেশা ছিল এবং প্রথম থেকে স্বপ্ন ছিল শিক্ষকতার চাকরিটা করব। তারপর যখন রয়েস ইন্ডিয়াতে আসলাম, এসে আমাদের এই রয়েস ইন্ডিয়া কোম্পানির যিনি কর্ণধার অর্থাৎ এমডি, আমাদের স্যার পাশে আছেন, যথেষ্ট ভালো মানুষ এবং খুবই মানবিক। তিনি আমার সমস্ত দুঃখের কথা শুনলেন, আমাকে নতুনভাবে বাঁচার একটা দিশা দেখালেন। এখানে যে সিস্টেমটা, যে পরীক্ষা, যে চিকিৎসা হয় সেটা হচ্ছে ওয়াটার প্যাথি, অর্থাৎ জলকে, ডেড ওয়াটারকে পিউরিফাইড ওয়াটারে পরিণত করে তার মাধ্যমে কোষকে উজ্জীবিত করা, কোষের ট্রিটমেন্ট। এবং সেখান থেকে যদি এর মধ্যে সাধারণ মানুষকে আনা যায়, এই ট্রিটমেন্টের মধ্যে রোগকে প্রতিরোধ করা যায়, অনেক ক্রিটিক্যাল রোগকে শরীরের মধ্যে প্রবেশ করতে বাধা দেওয়ার ব্যবস্থা হয়। এবং এখান থেকে যদি অনেক শিক্ষিত ছেলে আসে, তারা যদি ট্রেনিংটা ভালোভাবে করে, প্রচুর ইনকাম করতে পারবে। এবং আমি আশা প্রকাশ করছি 6 মাস পর থেকে আমি এখান থেকে মিনিমাম 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করব। এবং আমি চাই আমার ওয়েস্ট বেঙ্গলের যত ভাই বোন আছে, দাদা দিদিরা আছে, যারা বিভিন্ন পরীক্ষায় তারা যোগ্য হওয়া সত্ত্বেও, প্যানেলে থাকা সত্ত্বেও তারা বঞ্চনার শিকার বা দুর্নীতির শিকার, তারা হয়তো কেউ কেস করেছে, কেউ আন্দোলন করছে, কেউ বা অনশন করেছে, অনশন করছে। আন্দোলনের জায়গায় থাকুক, কেসের মতো চলুক, কিন্তু জীবনকে নতুনভাবে গড়তে গেলে আসুন রয়েস ইন্ডিয়াতে আসুন, দেখবেন জীবনটা পাল্টে যাবে, আপনাদের হতাশা দূর হবে, আমার মতো আপনারা নতুনভাবে ভাববার স্বপ্ন দেখবেন। তাই আর দেরি নয়, চলে আসুন রয়েস ইন্ডিয়াতে। শাহাদাত বাবুকে অসংখ্য ধন্যবাদ যে উনি ওনার যে মনের কথাটা ব্যক্ত করলেন। অ্যাকচুয়ালি ওনার কথার মধ্যে যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন, দেখুন এখানে একটা করুণতম বেদনা কিন্তু লুকিয়ে আছে। শুধু শাহাদাত বাবু নয়, ওনার মতো এরকম অসংখ্য ছেলে এবং মেয়েরা রয়েছেন যারা একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিলেন। কেউ MA করেছেন, BEd করেছেন এবং তারপরেও তারা পরীক্ষা দিয়েছেন, সফল হয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন তাদের কিন্তু সেই স্বপ্নটা সফল হয়নি এবং তারা হতাশাগ্রস্ত এবং বহু মানুষের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতেই হয়েছে এবং বহু মানুষের কিন্তু স্বপ্ন ভেঙে গেছে এবং বহু ভাই বোন আছে
যাদের কিনা এজ বেড়ে গেছে, আজকের ডেটেও কিন্তু তার কোনো রকম কিন্তু পরিবর্তন ঘটেনি। আমি সেই সমস্ত ভাই বোন এবং সকলকে বলবো, আপনারা রয়েস ইন্ডিয়ার ওয়াটারপ্যাথির প্রজেক্টে অংশগ্রহণ করুন। এখানে আপনাদের প্রিভেনশন কিভাবে করা হয়, কিভাবে রোগ মুক্ত থাকা যায়, সেটা আপনাকে শেখানো হবে। এবং আমি আপনাদের জোর গলায় বলতে পারি, আপনাদের বাড়িতে আর কেউ আসুক আর না আসুক, ডাক্তার কখনো আসবে না। আমি কিন্তু আপনাদের এখানে এসে ডাক্তারি করতে বলছি না, আমি বলছি আপনারা সুস্থ থাকুন, অর্থাৎ নিজেরা সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। একদম ঠিক শুনেছেন, নিজে সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। এবং সমাজের আরেকটি সবথেকে বড় রোগ আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো আনএমপ্লয়মেন্ট। এবং শাহাদাত বাবুর মতো যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা এই সমস্যার সঙ্গে সম্মুখীন হয়েছেন, যারা ডিপ্রেশনগ্রস্ত হয়ে পড়েছেন, আমি তাদেরকে বলবো, চিন্তা একদম করবেন না, অন্ততপক্ষে একবার আমার সাথে এসে 1 কাপ কফি বা চা পান করুন এবং আপনার মনের কথা বলুন। আমি আমার তরফ থেকে, রয়েস ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের কিভাবে জীবনকে সুপ্রতিষ্ঠিত করা যায় এবং আপনাদের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যায়, তার জন্য আপনাদেরকে আমি সহযোগিতা করব। আশা করি আপনারা সকলেই আমাদের এই বার্তাটা বুঝতে পেরেছেন। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েস ইন্ডিয়ার এই প্রজেক্টে আসতে চান এবং আমার সাথে 1 কাপ কফি খেয়ে নিজের অন্ততপক্ষে দুঃখের কথা শোনাতে চান, আমাদের স্টুডিওতে চলে আসুন। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি অভিজিৎ রায়, রয়েস ইন্ডিয়ার কর্ণধার সিএমডি, আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি। আগামী দিনে আপনাদের দিনগুলো আরও সুন্দর থেকে সুন্দরতর হোক। আমি আমার এই ভিডিও শেষে শাহাদাত মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদের এই প্রজেক্টটাকে বিলিভ করেছেন, ভালোবেসেছেন এবং তিনি এখান থেকে বেনিফিট পেয়েছেন। তাই আপনারাও শাহাদাত মণ্ডলের মতো এই প্রজেক্টে অংশগ্রহণ করুন, নিজের স্বপ্নকে সম্পূর্ণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।